আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসব কি আসলাম সাহেব, আপনি কাজ বন্ধ করে রেখেছেন কেন? কি করব বলুন স্যার, বাদশার লোকেরা আমাদেরকে তিনবার থ্রেট করে গেছে, যদি কাজ চালিয়ে যাই তাহলে আমাদের লাশ ফেলে দেবে। কেন? আমার জায়গায় আমি বিল্ডিং করব, তাতে বাদশার কি? বাদশাকে আপনি চেনেন না স্যার, ও চাইলে অনেক কিছু করতে পারে। ওরা আসছে। আসসালামু আলাইকুম। আসসালাম। তুমি কে? আমারে চিনে লাভ নাই, বাদশারে চিনলেই চলবো। কে চিনেন বাদশারে? তার নাম শুনছেন? হ্যাঁ শুনেছি, কিন্তু তার সাথে আমার বিল্ডিং করার কি সম্পর্ক? আরে সম্পর্ক অনেক জটিল। জায়গা তো আপনার না, জায়গা বাদশা ভাইয়ের। বাদশার জায়গায় আপনার বিল্ডিং তোলার সাহস দিল কেডা? কি বলছো তোমরা? বাদশার জায়গা মানে? এই জায়গা আমার বাপ দাদার জায়গা। আপনার দাদাই বাদশার দাদার কাছে বেঁচে গেছিল, বাদশার বাবা ছিল তার সাক্ষী। এই যে দলিলের ফটোকপি, ধইরা দেখেন। অসম্ভব, এ দলিল ভুয়া দলিল। চম্পুয়া, বাদশার দলিল রে ভুয়া কস? তোর সাহস তো কম না। সত্য ভাষণে আমি ঘাবড়াই না, এ দলিল অবশ্যই ভুয়া। এখানে আমার দাদার সাইন বলে যে সাইন আছে, সেটা জাল সাইন। জাল? তুই বুঝলি কেমনে? আমার দাদা পড়াশোনা জানতেন না, উনি ছিলেন ব কলম। সারা জীবন দলিলে উনি সই করেননি, টিপ সই দিয়েছেন। এই দলিলে তো ওনার টিপ সই নেই। আরে টিপসই থাকলে থাকলো, না থাকলে নাই, দলিল তো আছে। আর এই দলিলই কয় বাদশা ভাই জায়গার মালিক। না, জায়গার মালিক আমি। 3 পুরুষ ধরে এই জমি আমাদের দখলে। আজকে বাদশার এই ভুয়া দলিল দেখিয়ে তোমরা আমার জমি দখল নেবে ভেবেছো? কন্ট্রাক্টর সাহেব, আমার বিল্ডিং থেকে ওদের বের করে দিন। কি? আমরা বারবো? ওই কয় কি? আরে বাড়তে হবে তুই। আমি থানায় যাব, আমি কেস করব। চাইলে কি সব হয়? হয় না। আপনি বললে তো আর বাদশা সাহেবের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না। উনি সমাজের মান্যগণ্য ব্যক্তি, তাছাড়া উনার হাত আইনের চেয়েও লম্বা। হাত লম্বা বলে আমার 3 পুরুষের জায়গা কেড়ে দেবে? আমাকে আমার নির্মাণাধীন বাড়ি থেকে বের করে দেবে? না 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 ওসি সাহেব, আমি কোনোভাবেই এই অন্যায় মেনে নিতে পারি না। অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারবো না। আপনি বাদশার নামে মামলা লিপিবদ্ধ করুন। স্যার, আমি কি আপনার বাবার চাকর যে আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে? আমি যা বলছি আপনি তাই শুনুন, তা না হলে বাড়িও যাবে, জানও যাবে। সময় থাকতে থাকতে বাদশার দরবারে গিয়ে ব্যাপারটা মিটমাট করে ফেলুন। আমার জীবন থাকতে আমি মিটমাট করব না। প্রয়োজনে আমি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাব। আরে জানছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাবেন, কোনো লাভ হবে না। ওরে বাবা, এ আপনি কি বলছেন? বাদশার কবল থেকে জায়গা উদ্ধার করতে হবে? অসম্ভব। আপনি জানেন বাদশা চাইলে কি করতে পারে? আপনাকে ট্রান্সফার করে দেবে বান্দরবান বা খাগড়াছড়ি। ট্রান্সফারের ভয়ে আপনি বাদশার বিরুদ্ধে কিছুই করবেন না? কি করে করব? আপনি জানেন কত কাঠ খড় পুড়িয়ে এই পোস্টে ট্রান্সফার হয়েছি? আপনার খামখেয়ালের জন্য তো আমার এই পোস্ট হারাতে পারি না। আর আমি যে আমার জায়গা হারাতে বসেছি তার কি হবে? আমার ভবিষ্যৎ প্রজন্মের একমাত্র সম্পদ যদি আমার হাতছাড়া হয়ে যায়, তাহলে ওরা কি করে বাঁচবে? আপনাকে একটা বুদ্ধি দেই, ঝামেলা না করে বাদশাকে 1,30,000 টাকা দিয়ে মিটমাট করে ফেলুন। অসম্ভব। বেঁচে থাকতে আমি অন্যায়ের সাথে আপোষ করব না। 1,30,000 তো দূরের কথা, একটা কানা করি আমি বাদশাকে দেব না। তাহলে আপনার ব্যবস্থা আপনি নিজেই ঠিক করে নিন। আমি আপনাকে কোনো প্রশাসনিক সাহায্য করতে পারবো না। আপনি আসুন। লিয়াকত সাহেব? কোনো সাহেবই আপনার কোনো উপকার করতে পারবে না। আপনি আসুন। তার মানে বাদশার কাছে হার মেনে আমাকে আমার পূর্বপুরুষের ভিটা ছেড়ে দিতে হবে? প্রশাসন, আইন সব মিথ্যে হয়ে যাবে? ওই ভুয়া দলিলের সামনে আমার দলিল মিথ্যে হয়ে যাবে? হবেই তো। আমার বুদ্ধি তো আপনি শুনলেন না, এবার দেখি নিজের বুদ্ধিতে আপনি কি করতে পারেন। হ্যালো বাদশা ভাই। এই মাপলো লইতাছি। এসব কি হচ্ছে? 25। এসব কি হচ্ছে? মাপ নিতেছি,
কাফনের কাপড়, কফিন বক্স সব রেডি করতে হবে না? কি বলছো তোমরা? আপনি বাদশাহ ভাইয়ের নামে বিচার দিতে পুলিশের কাছে যাবেন, অফিসে অফিসে যাবেন, আর বাদশাহ ভাইকে আপনারা এমনি এমনি ছেড়ে দিব? যান যান যান, দেখেন বাসা পর্যন্ত সহি সালামতে পৌঁছাতে পারেন কিনা। যান বাবা, যান যান না। হারামজাদা, আমার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করিস, আমার বিরুদ্ধে বিচার নিয়ে তুই মিনিস্ট্রিতে যাস? এই, তোর এত বড় সাহস! আমি তোমাকে আমার জায়গা দখল করতে দেব না। দিবি না মানে? আর আমি চাইলে তুই না দেবার কে? জিনিস আমাকে জিনিস। এই, বল। এই, দেখ, দেখ, তাকা, চারিদিকে তাকা, তাকা তাকা তাকা, দেখ 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 দেখ, দেখ, ভালো করে দেখ। এই, কি দেখেছিস? কেউ আছেন? কেউ নেই। এই বাদশা যখন এলাকা পরিদর্শনে যায় তখন এলাকা খালি হয়ে যায়, যখন শিকারের নামে সবাই তাদের নজর লুকিয়ে নেয়। আমি চাইলে তোকে এই মহল্লার মাটিতে এক্ষুনি কবর দিয়ে দিতে পারি, কিন্তু তখন এই জায়গা আমার নামে হবে না। তোকে কাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম, যদি এরই মধ্যে ওই জায়গা আমার নামে রেজিস্ট্রি না হয় তাহলে আমার অসুস্থ বাবার কসম, তোর বাড়ির ছাদে তোকে আমি জ্যান্ত ঢালাই দিয়ে দিব, জ্যান্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। আসসালামু আলাইকুম। 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 বসেন। আসসালামু আলাইকুম। আপনার মতো একজন শিক্ষকের গায়ে হাত দিয়েছে আমরা খুব মর্মাহত। যেখানে মানুষের সেবা করা হয় সেই হাসপাতালেও বাদশার লোকজন জোর করে চাঁদা তুলছে। শুধু চাঁদা না, ওর হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না, আমরা সাংবাদিকরাও না। স্যার, আমরা গরিব মানুষ, বাচ্চার হাত থেকে আমরাও বেশি না, চাঁদা দেওয়াই লাগে। চাঁদা দিতে দিতে আমরা অতিষ্ঠ, এভাবে চললে ব্যবসা গুটিয়ে পালিয়ে যেতে হবে। স্যার, আমরা নিরুপায়, আমরা বাসার হাতে জিম্মি। আমরা ওর হাত থেকে কিভাবে বাঁচবো? শিক্ষক হলো বাবার মতো, সেই শিক্ষককেও তারা ছাড়ে নাই, উনার নির্মাণাধীন বাড়ি কেড়ে নিয়েছে। আমরা সবাই অসহায়, কার কাছে যাব? কে আমাদেরকে বাসার হাত থেকে উদ্ধার করবে? আল্লাহ, যার কেউ নেই তার আল্লাহ আছে। বাচ্চাকে ধ্বংস করার রাস্তা আল্লাহই দেখিয়ে দেবেন। স্যার, এখন আপনিই পারেন, আপনি যদি এগিয়ে আসেন তাহলে আমরাও এর প্রতিবাদ করতে পারবো। শিক্ষক যেমন শিক্ষার আলো দেখায়, তেমনি স্যার আপনার নেতৃত্বে আমরা সন্ত্রাস নির্মূল কমিটি গঠন করতে চাই। স্যার, আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা সন্ত্রাসী চাঁদাবাজ বাচ্চার হাত থেকে বাঁচতে চাই। শুধু আমরা না, এলাকার সব জনগণ বাচ্চার মতো সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে চায়। এলাকা না, সারা দেশের নির্যাতিত মানুষও বাদশার মতো সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে চায়। যুগে যুগে বাদশার মতো সন্ত্রাসীর যেমন জন্ম হয়েছে, তেমনি হিরোরও জন্ম হয়েছে বাদশার মতো সন্ত্রাসীদেরকে খতম করার জন্য। আমরা সবাই বাদশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, জনমত সৃষ্টি করব, শপথ গ্রহণ করব। এদেশের মাটি থেকে সন্ত্রাসী চাঁদাবাজ খুনিদেরকে উৎখাত করতেই হবে।
বাদশার আহ্বান করছি। থ্যাংক ইউ স্যার। মিস্টার হিরো, আপনার এই মুহূর্তে অনুভূতি কি? এক কথায় খুব ভালো লাগছে। ভবিষ্যৎ স্বপ্ন কি? শুধু আমার স্বপ্ন বললে ভুল হবে, আমার বাবারও স্বপ্ন বাংলাদেশের হয়ে অলিম্পিক প্রতিযোগিতায় দেশের জন্য সোনা জিতে আনা। জানো মমতা, সত্যি অহংকারে আমার বুকটা অনেক বড় হয়ে গেছে। এক মিনিট বাবা, কি ব্যাপার? কি জানি ওর কি মনে হলো। বাবা তোমার বুকটা মেপে দেখি কত বেশি বড় হয়েছে। বাবার সঙ্গে দুষ্টুমি? কেন, দোষ হয়? বলো না বাবা, দোষ হয়? না মা না, এই হাসি খেলাটুকুই আমাদের সংসারের বাড়তি আনন্দ, যা হয়তো অন্য কোনো সংসারে নেই। ছেলের অনুষ্ঠান তো দেখলে, এবার টাকাটা আনার জন্য যাও। সন্ধ্যায় হলুদ দিতে আসবে, ওই হলুদ অনুষ্ঠানে মধুর যৌতুকের টাকা দিয়ে দিতে হবে। যাচ্ছি, চেক রেডি করে আছে, শুধু ভাঙিয়ে নিয়ে চলে আসবো। নিন রফিক ভাই, এই নিচেই ব্যাংক। আপনি কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে মধুর বিয়েতে অবশ্যই আসবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই আসবো। 5 লাখ টাকা তো, একটু সাবধানে যাবেন। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বড় সৎ মানুষ হয় না, টাকার প্রতি কোনো লোভ ছিল না। প্লিজ আমার চেকটা। হ্যাঁ, নেন। ধন্যবাদ, আসি। আসুন। সারাদিন ওটা চিন্তা পাওয়া যাবে না। এই জায়গায় খারাই থাকলে খ্যাপ পাবা না, অন্য জায়গায় যা। এই সিংজি যাবে? কই যাইবেন? শাহজাহানপুর। ওঠেন। কি হলো, ঠেক বাজে বললাম নি। আরে কে তোমরা? কি করছো? ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। বাবা, বাবা, এই টাকা তোমরা নিও না বাবা। বাবা, এই টাকা নিও না বাবা। এই টাকা আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা, এই টাকা আমার মধুর বিয়ের টাকা, এই টাকা দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দেবো। গুলি করে দিছি দেখি। আমি কি করি? সাজানো তো কোন ছিল, ও এনে লয়ে যাই। যা লাগছে না বাবু। টাকা না দেওয়া পর্যন্ত হলুদ হবে না, কথাটা কিন্তু এরকমই ছিল। দেখুন, মধুর বাবা টাকা আনতে গেছে। আনতে গেছে, নিয়ে তো আসেনি। ঠিক আছে, আমি ওদেরকে আধা ঘন্টা অপেক্ষা করতে বলছি। এবারে টাকা নিয়ে এলে হলুদ হবে, না নিয়ে এলে হলুদ হবে না। সবাইকে ফিরিয়ে নিয়ে যাব। চাচি, চাচি, চাচা আইছে। সাবধানে। বলেছিলাম না মানুষটা চলে আসবে। দেখুন, মানুষকে এতটা অবিশ্বাস করবেন না। আমি আপনার টাকা একটা একটা করে গুনে দেব।
খোদা, এ আমার কি হলো? বুবু, মা কাঁদছে কেন? চল তো গিয়ে চলে চলে চল। তুমি কি শান্তি দিলে? ভালো মানুষটাকে পাঠালাম, লাশ হয়ে ফিরে এলো। তুমি কি করলে খোদাই? তুমি কি করলে? এই চলে এসো। সব কিছুর জন্য আমি দেই। বাবা আমার বিয়েটা কাঁদতে গিয়ে লাশ হয়ে ফিরে এলো। আমাকে লাল শাড়ি পরিয়ে বউ সাজাতে গিয়ে বাবা তোমাকে বিধবা সাদা শাড়ি পরিয়ে দিল। মা, আমি অপয়া, আমি অলক্ষী কলঙ্কিনী। আমার এই মুখ আমি কাউকে দেখাবো না, কাউকে দেখাবো না, কাউকে না। মা, মা, বুবু ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। মধু, তুই কি করলে? সব শেষ হয়ে গেল খোকা, সব শেষ হয়ে গেল। বাবা মারা গেল কি করে? ছিনতাই গাড়ির গুলিতে। রাস্তাটা কোন থানার মধ্যে ছিল? মতিঝিল থানার মধ্যে। বাদশা ভাই, একবার যখন বলেছেন তখন কোনো ফাইলই ওপেন হবে না। আর 24 ঘন্টা তো হয়েও গেল, কোনো বাদী এখন পর্যন্ত মামলা করতে আসেনি। বাদশা ভাই, কে ওই বাদশা ভাই? আমি জিজ্ঞেস করছি, কে ওই বাদশা ভাই? তুমি কে? আমি 24 ঘন্টা আগে যে মানুষটা ছিনতাইকারীদের গুলিতে মারা গেছে, আমি সেই হতভাগ্য বাবার সন্তান। কি করতে হবে? প্রথমে মামলা নিতে হবে, তারপর 72 ঘন্টার মধ্যে ওই সমস্ত ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতে তুলতে হবে। মনে হচ্ছে চাকরিটা তোমার আন্ডারে করি। তুমি নিজেই মনে হয় সরকার। না, আমি সরকার নই, কিন্তু আমার মতো কোটি কোটি সাধারণ জনগণের ভোটেই সরকার নির্বাচিত হন। শুধু তাই নয়, সরকার আপনাদেরকে নিয়োগ দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য, দেশের সন্ত্রাস দমন করার জন্য। লেকচার কম। মামলা করতে এসেছো, মামলা করে যাও। পুলিশ কি করবে কি করবে না সেটা আমি দেখব, কারণ পুলিশের পোশাকটা আমার শরীরে, তোমার শরীরে নয়। 100% সত্যি কথা। মামলা তো করে যাবই, তবু বলছি 72 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আমি আবার আসব। আমার কথাটা মনে রাখলে আপনার জন্যই ভালো হবে। বুঝেছি। রাস্তার মধ্যে তোমাকে একটা খেলা দেখানোর জন্য বাদশা ভাইকে ফোনটা করতেই হবে। হ্যালো বাদশা ভাই। তুই নাকি থানাতে বলে এসেছিস তোর বাবাকে গুলি করে মেরে যারা টাকা ছিনতাই করে নিয়ে গেছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে আদালতের কাঠগড়ায় তুলতে হবে? হ্যাঁ বলেছি, কিন্তু তোরা
আমরা? আরে আমাদেরকে দায়িত্ব দিয়েছে 72 ঘন্টার আগে তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবার জন্য। তোরা তো জানিস না, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। তাই আগে একদিনের মার হজম কর। ওই! আমার এলাকায় মারামারি? এই, তুমি ওকে চেনো? জি স্যার। ওকে কাল আমার বাসা নিয়ে আসবে। ঠিক আছে। তোকে কে পাঠিয়েছে? বাদশা ভাই! তোর চেহারার এই ডিজাইন কে করে দিল? তোর ক্ষমতা, তোর দাপট আমি কিচ্ছু শুনতে চাইনি, শোনার প্রয়োজনও মনে করিনি। আমি কি কি জিনিস কি করতে পারি তোর এই পোষা কুকুরের বিকৃত মুখ দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছিস। কথায় বলে সমঝদারকে লিয়ে ইশারাই কাফি। চুপ! একদম চুপ। আমার কথা এখনো শেষ হয়নি। শোন, পুলিশকে বলে দিয়েছি 72 ঘন্টা মানে 3 দিন। 3 দিনের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় তুলতে হবে। সো এক কাজ আমি দুইজনকে দিতে চাই না, তোকে আমি একটা সময় দেব, আর সেই সময়টা হলো তোর চারটি বাট্টি গুছিয়ে নেবার সময়। শোন, তোকে 3 দিন না 7 দিনের সময় দিলাম, তোর চারটি বাট্টি গুছিয়ে শহর ছেড়ে দিবি। এই শহরে আমি কোনো ছিনতাই হতে দেব না, সন্ত্রাস করতে দেব না, আমার বাবার মতো কোনো মানুষকে মরতে দেব না। তোর চাপাবাজি শেষ? না, শেষ কথাটা কথা শুনলে ভালো, না শুনলে 7 দিন পর আমার 7 দিন শুরু হবে। আমি আমার 7 দিনে প্রথমে তোকে 4 দিক থেকে ব্লক দেব, তারপর তোকে কোণঠাসা করে মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। মনে থাকবে তো কি বললাম? মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। যদি আমার কথা মতো কাজ না করিস
তাহলে মারতে মারতে করব জিরো। নাম আমার টপ হিরো। সালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না। আমি কাবিলা, দিনে সিএনজি চালাই আর পার্ট টাইম বিভিন্ন চাকরি করি। হিরু ভাইরে খোঁজ দিয়েছি। কেন বাবা, হিরোকে তোমার কি দরকার? হিরু ভাই রে এখন সকলের দরকার। হিরু ভাই বাদশার লোকজনে মারিয়া আমাকে এলাকায় সবার কাছে হিরো হয়ে গেছে। সবাই টপ হিরো বলে। আমি সব কাম ফালাইয়া হিরু ভাই লগে কাম করমু আর ফাঁকে মধ্যে সিএনজিও চালামু। হ খালাম্মা, আমরাও হিরো ভাই লগে আছি, প্রয়োজনে হিরো ভাইয়ের জন্য জীবন দিতে পারি। এখন মুশকিলে বললাম, হালিম স্যার হিরু ভাইরে লইয়ে যাইতে কইছে। কই আছে? হিরো ভাই করেছে আমি জানি। চলেন আমাদের। তাই হে কথা আগে কবি না। এই যে এদিকে, এই যে হিরো। তুমি তাহলে হিরো গুন্ডা? লোকে ওই নামে ডাকলেও বাবার দেয়া নাম আমার আরেকটা আছে স্যার, আর সেই নামে আপনিও আমাকে একসময় আদর করে ডাকতেন। আমি ডাকতাম মানে? তোমাকে কি আমি? জি চেনেন স্যার। স্থান কাল পাত্রের সাথে আমার নামটা বদলে গেলেও এই হিরোর ভেতরের মানুষটা বদলায়নি স্যার। সেদিন আপনি যখন গিফারি কলেজের প্রফেসরের চেয়ারে বসতেন, তখন আমি কেমিস্ট্রির ছাত্র হয়ে আপনার সামনেই বসে থাকতাম স্যার। হারুন আহমেদ? তুমি হারুন? জি স্যার, হারুন আহমেদ। লোকে আমাকে হিরো বলে ডাকে। আমার সবচেয়ে আদরের ছাত্রটি আর শহরের সবচেয়ে খতরনাক গুন্ডা। আমি জানি স্যার, আমার পরিচয়টা আগে জানলে আপনি হয়তো আমাকে ডাকতেন না, আর পরিস্থিতি যদি আমাকে বাধ্য না করত আমিও কোনোদিন আপনার সামনে আসতাম না স্যার। আপনার যে ছাত্রটি একদিন শিক্ষক হয়ে অন্য ছাত্রদের পথ দেখাবো বলে আপনি স্বপ্ন দেখেছিলেন, সে নিজেই আজ পথ হারিয়ে বসে আছে। কিন্তু কেন হারুন? তুমি কি দর্শক থেকে বিচ্যুত হয়ে গেছো? সবকিছু জলাঞ্জলি দিয়ে শেষ পর্যন্ত গুন্ডামি করতে শুরু করেছো? ঠিক ঠিক, গুন্ডামি আমি বাধ্য হয়ে করছি স্যার, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে নয়। মাস্তানি করা তো কেউ সেই নীতি থেকে আমাকে সরাতে পারেনি স্যার। আদর্শ নিয়ে গুন্ডামি করার মধ্যে কিসের বাহাদুরি? যে গুন্ডা সে তো গুন্ডামি করবে, লোকে তাকে ঘৃণাই করবে। তুমি জানো, আজ তোমার পরিচয় পেয়ে নিজের উপর আমার ঘেন্না হচ্ছে। ঘেন্না? ঘেন্না আমার উপর কেন হবে স্যার? ঘেন্না তো হওয়া উচিত আপনাদের। আরে আপনারা আমাদের মতো ছাত্রদের শিক্ষা দেবার পর তাদের কোনো কাজের ব্যবস্থা করতে পারেন না। ঘেন্না তো আপনাদের হওয়া উচিত, যারা আমাদের চোখে নীতি আর আদর্শের সাদা কাফন দিয়ে পট্টি বেঁধে দেন, বাধ্য করেন তার সম্পূর্ণ বিপরীত সমাজ ব্যবস্থার দ্বারে দ্বারে ঠোকর খেতে। ঘেন্না তো আপনাদের মতো হওয়া উচিত, যারা আমাদের মতো বেকার যুবকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের ক্যাডার হিসেবে ব্যবহার করে ক্ষমতার গদিতে বসে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে। তখন এই সমাজ, এই সংসার আমাদেরকে ঘৃণা করে। আর সেই ঘৃণার প্রতিবাদ করতে গিয়ে এই হারুনের মতো গোল্ড মেডেলিস্ট ছাত্রকেও হতে হয় হিরো গুন্ডা। আমাকে কেন ঘৃণা করবেন স্যার? ঘৃণা তো করা উচিত বাদশাকে। যে এলাকার মানুষকে জিম্মি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেই বাদশাকে। আমার বাবাকে যারা খুন করেছে তাদেরকে ঘৃণা করা উচিত। ওদের কারণে আমার বোন আত্মহত্যা করেছে, সেই বাদশাকে ঘৃণা না করে আপনি ঘৃণা করছেন আমাকে ঘৃণা করছেন আপনি। বলতে পারেন স্যার, কেন আমরা অন্যায়, অবিচার, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হয়ে যায় গুন্ডা, মাস্তান, হাইজ্যাকার, চাঁদাবাজ, সন্ত্রাসী? এর জবাব দিতে পারবেন স্যার? পারবেন না, কিন্তু আমি পারি। দারিদ্র্যের খোলা আকাশের নিচে বেইমানি আর অত্যাচারের ঝোড়ো বাতাসে আমার নীতি আর আদর্শের গায়ে মরচে ধরে গেছে।
সেই সমস্ত জঞ্জাল পরিষ্কার করে এই হিরো এলাকার জনগণ নিয়ে 7 দিনের মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করে দিতে চাই। মাত্র 7 দিন স্যার। আপনার সহযোগিতা আমি ভিক্ষা চাইছি স্যার। পারবে তুমি? বাদশার নোংরা রাজনীতির অন্ধকার গলিতে আমি হানা দেব, এমন ভাবে হানা দেব ওকে আমি তসতস করে দেব। এই মাটি থেকে বাদশার সন্ত্রাসের কালো ছায়া আমি নিশ্চিহ্ন করে দেব। আমি জানি স্যার, এই শহরের মাস্তান কারা, সন্ত্রাসী কারা, কারা চাঁদাবাজ। আমি জানি দুর্নীতিবাজরা কে, কোথায়, কিভাবে, কত টাকা আত্মসাৎ করেছে। আমি জানি কোথায় ফাইল ঠেকিয়ে কোন অফিসার কত টাকা ঘুষ খায়। আমি জানি কোন ভূমিদস্যু কার কতটুকু জায়গা বেদখল করে আছে। আমি জানি বাদশার জুলুমের রাজত্ব কত দিকে ছড়িয়ে আছে। আর তাই আমার বিশ্বাস আমি 7 দিনের মধ্যে সেই কাজ করতে পারবো, যা বিগত 36 বছরে হয়নি। আর যদি না পারি, তাহলে যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি তা মাথা পেতে নিব। উদ্দেশ্য যদি মহৎ হয়, অনেক কষ্টসাধ্য কাজ সহজে শেষ করা যায় স্যার। আমার উদ্দেশ্য মহৎ, আর তাই আমার বিশ্বাস আমিও এই দায়িত্ব শেষ করতে পারবো। ঠিক আছে, উইশ ইউ বেস্ট অফ লাক। ওয়াও, অনেকদিন পর একটা সুন্দরী দেখলাম। ছাড়ুন আমাকে। ছাড়লে তো পড়ে যাবেন, পড়ে গেলে তো ব্যথা পাবেন। তা কি হয়? চলুন, সেখানে আপনার জান মাল সব নিরাপদে থাকবে। এই চল। আমাকে মাফ করে দাও। একটা শর্তে মাফ করতে পারি। আজকের পর থেকে তোরা স্টেশনে কোনো নারীকে দেখলে তাদেরকে টিজ না করে তাদের মালপত্র স্টেশনে বাইরে নিয়ে যাবি, তাদের সম্মান করবি, মা বোন বলে ডাকবি। মনে রাখিস, এই কাহিনী চৌধুরী মোবাইলে কোনো মেয়ের উপরে অত্যাচার হতে দেবে না। যা যা এখান থেকে। শোনো বোন, আজকের পর থেকে সাবধানে চলাফেরা করবে। আচ্ছা, যাও। কাহিনী চৌধুরী, তোরে আমি দেখা নিমু। তুই দেখছি এক একটা কাহিনীর জন্ম দিচ্ছিস। নাম আমার কাহিনী, নামের কারিশমা না দেখালে কি নাম? তা না হয় বুঝলাম, কিন্তু যেভাবে বাঘিনীর মতো থাবা মারিস তাতে ভয় হয়। ভয় করো না ভাবি, আমি সেই বাঘিনী। আমি যাকে থাবা মারি সে অজ্ঞান হয়ে যায়। দরকার নেই বাবা, তোর ভাইয়াকে বলবো তোর জন্য ছেলে খুঁজতে, বিয়ে দিয়ে বিদায় করে দেব। বিয়ে স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন, তবে হ্যাঁ,
যে সে ছেলে খুঁজতে বলো না, ছেলে যেন টপ হিরো হয়। ওঠ বাবা ওঠ। পৃথিবীর সব সাকসেসের পেছনে মায়ের দোয়া লাগে। আজ তুমি আমাকে দোয়া করে দাও। আমি বাদশার সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আমার দিন শুরু হওয়ার 7 দিনের মধ্যে ওর মাস্তানি আমি শেষ করে দেব। আজ তার প্রথম দিন শুরু। আমি তোমার দোয়া নিয়ে এই যুদ্ধ শুরু করতে চাই মা। এই যুদ্ধ সন্ত্রাস, রাহাজানি, মানুষ হত্যা বন্ধ করার যুদ্ধ। এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। এই যুদ্ধ সমাজ থেকে ময়লা আবর্জনা ধুয়ে মুছে সমাজকে নতুন ভাবে সুন্দর করে গড়ার যুদ্ধ। আর তাই এই যুদ্ধে জয়ী হবার জন্য আমার মায়ের দোয়া সবার আগে প্রয়োজন। দোয়া করি বাবা, তুই জয়ী হ। চলেন হিরু ভাই, সিএনজি স্ট্যান্ড থেকে আমগো অভিযান শুরু হোক। আসি মা। আর শোন, এই শহরে সিএনজি চালাতে হলে প্রতিদিন প্রতি সিএনজিতে 200 টাকা করে চাঁদা দিতে হবে। চাঁদা দেবে না, সিএনজি চলবে। তুই কে? হিরো। নাম আমার হিরো। মানুষ বলে টপ হিরো। বাদশা ভাইয়ের লোকদের সামনে হিরোগিরি দেখাবি না। আমি তোদের মতো চাঁদাবাজদের তো তাড়াবই, বাদশাকেও তাড়াবো। তুই এমন মার খাবি, বাদশার নাম জীবনে মুখে আনবি না। মারতে মারতে করব জিরো। নাম আমার টপ হিরো। এর কারণটা ঠিক হইব না। ভাই আমাদের মাফ করে দিন ভাই। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। শোন, এই মুহূর্ত থেকে চাঁদাবাজি ছেড়ে দিবি, ভিক্ষা করবি, ভিক্ষা। কথাটা মনে থাকে যেন। আর চাঁদাবাজি করুন না, ভিক্ষা করে খাবো। চল। আমার আল্লাহ নবীর নাম, 1 টাকা দিলে 70 টাকা পান। আমার আল্লাহ নবীর নাম, 1 টাকা দান করলে 70 টাকা পান। আমার আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম। দেন বাবা করেন দান, আল্লাহ নবীর নাম। দেন বাবা করেন দান, আল্লাহ নবীর নাম। কই গেলা আমার গোলাপ জান? কই গেলা? তাড়াতাড়ি আহো, বাজার আনছি। ভাবতেছি আর সিএনজি চালামু না, অন্য কাম দেহম। কেন সিএনজি আবার কি দোষ করলো? না, পাবলিকের লগে খ্যাচ খ্যাচ, ও। মহাজনের লগে গ্যাস গ্যাস। আমার এলে কিন্তু ভালো লাগে না। নেন মদ 2টা খায় নেন, আমি শরীরটা ঠান্ডা করে দেই। আহ আহ, তোমার হাতের ওই ঠান্ডা বাতাস খাইলে মোয়ার আর দরকারই হয় না, মনে হয় খালি বাতাসই খাই। জান কি যে কন্যা আপনি, এই লন বাতাস খান। আহা, করো কি করো কি।
তোমার হাত তো ব্যথায় বইরা যাইব, আমার খুব কষ্ট হইব। আপনি আমারে খুব ভালোবাসেন তো, তাই আপনি আমার এত খেয়াল রাখেন। ঠিক আছে, রাইতে আপনি আমার হাত পা টিপা দিয়েন। কি কইলা? টিপা দিমু? তুমি আমার গোলাপ জান, আজকে যে শনিবার, তোমার মনে নাই? আমার সোনার টুকরা খালি বুইলা যায়। আজ রাইতে ভাত খামু ছোট বোর ঘরে, তোমার ওখানে তো রবিবারে। কইছি না, একদিন বড় বউ আরেকদিন ছোট বউ। জান জান জান, আমি সব বুঝি, ওরে আপনি বেশি ভালোবাসেন। আপনার সাথে আমার কোনো কথা নাই। আরে আরে কি হলো? আরে কই যাও? বাজারটা লইয়া যাও, মাছ তরকারি তো পৌঁছা যাইব। গালি গালি চাইতা যায়। এত সুন্দর কইরা দিনক্ষণ বাক কইরা দিলাম, তারপরেও মন পড়ে না। মন ভরবো কেমনে? আমি তো আর তোমার বড় বউয়ের মতো না, আমি চেয়ারম্যানের মাইয়া, আমার একটা ইজ্জত আছে না? গম চোর চেয়ারম্যানের আবার ইজ্জত? কি কইলা? না না, ভাবতাছি প্রত্যেক মাসে তোমার সালোয়ার কামিজ, লিপস্টিক, সেন্ট, দামি সাবান, এইগুলা না পাইলে আমার মন ভরবো না, বুঝছো? এই তোমার কাছে আইলি খালি এইটা দাও সেইটা দাও। এইবার বুঝছি, ওই সব কিনা বড় বউরে দাও, আমি বুঝিলা না? রঙিলা, আমার মাথার অর্ধেক চুল উঠা গেছে, বাকিটা উঠে যাব। কেন যে তোমারে বিয়ে করবার গেলাম? কেন বিয়া করছো জানো না? তোমার বড় বউয়ের বাচ্চা হবে না যাই নাই তো, আমারে ভালোবাসার কথা কইয়া ভাগায় লইয়া বিয়া করছিলা। এই তো সবই জানে। কি না মানে মহাজনে কইছে কালকা গাড়ির জমা লইব না, তোমারে লইয়া বেড়াইবার যাবো। রাগের মাথায় অনেক কিছু কইছি, কিছু মনে করো নাই তো? আরে না, মাথা খারাপ, মনে করে আবার বিপদ ডেকে আনো। তুমি থাকলে কোনো বিপদ নাই, তুমি খুব ভালো। তুমিও খুব ভালো। দাঁড়াও, এই হাসপাতালে ডাক্তার দেখাতে হলে 50 টাকা করে চাঁদা দিতে হবে। টাকা তো নাই, এটা তো গরিবের হাসপাতাল, এখানে রোগীর ডাক্তার দেখাইতে কোনো টাকা লাগে না। তোমরা আমাকে মতো গরিবের কাছ থেকে চাঁদাবাজি করো। চাঁদাবাজি চাঁদাবাজি বন্ধ করার ক্ষমতা আছে কার? শোন, আমাদের চাঁদাবাজি করার জন্য বাদশা ভাই আছে, চাঁদাবাজি বন্ধ করার জন্য তোদের কে আছে? আমি আছি, নাম আমার হিরো, লোকে বলে আমি টপ হিরো। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। ওঠ, কান ধর, এবার উঠবস কর। ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই, আর করুন না। আর কোনদিন চাঁদাবাজি করবি? ভাই আর চাঁদা তুলুন। মনে রাখিস, এটা গরিবের হাসপাতাল, এই হাসপাতালে গরিব মানুষ বিনা টাকায় চিকিৎসা করাতে আসে, এখানে কোনো চাঁদাবাজি চলবে না। এখন থেকে তোরা মিনতিগিরি করবি। কাবিলা, চাঁদাবাজি করুন না। এই চিঠিটা বাস্তারে দিয়া কবি টপ হিরো দিছে, ফাঁকি করে ভালামো কিন্তু জানতে। কি রে, কোনো কামই পাবো না নাকি? তাই তো দেখতেছি। এক টাকা দিলে আপনি 70 টাকা পান। কি করে
সমস্ত আমার নিজের হারাম করো না? স্যার, চাঁদাবাজি ছেড়ে দিয়েছি আর ভিক্ষা করা শুরু করে দিয়েছি স্যার। হারাম খোরের বাচ্চারা, এসব কার কথা মতো করছিস? আজ প্রথম দিনেই তোর সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। কাবিলা, সকাল থেকে এই পর্যন্ত কি কি অপারেশন করাইছে সব লেখা আছে। ওয়েলকাম হিরো, ওয়েলকাম। আমি জানতাম তুমি আমার এখানে আসবে, তাই তোমাকে স্বাগতম জানানোর জন্য আমার এই সামান্য আয়োজন। সব টাকা কি বাতাসে উড়িয়ে শেষ, নাকি পকেটে দেবার জন্য নগদ কিছু রেখেছ? কিছু বলো, আমার হিরোর জন্য আমি টাকা রাখবো না, এটা কি হয়? আরে বাপ দাদার জমিদারি যদি থাকতো তাহলে দেখতে, সোনা রূপা দিয়ে আজ তোমাকে মুড়িয়ে দিতাম। ভ্যাট হিসাবে পেতে বাড়ি, গাড়ি, সাথে সুন্দরী নারী। ওসবের আমার প্রয়োজন নেই। এই বাড়ি, গাড়ি, নারী সবকিছু তোমার কাছেই থাক। এত কিছুর পরেও তোমার তো জানা উচিত এই হিরো বিক্রি হবার নয়। জনগণ এখনো জানে না তুমি কত খারাপ, কি তোমার আসল পরিচয়। আহা, জানার দরকার নেই। আমি আর তুমি যদি ঠিক থাকি তাহলে জনগণ হবে তুরুপের তাস, তুমি শুধু আমার হয়ে কাজ করে যাও। জলে স্থলে, অলিতে গলিতে যেখানে আমি বিপদে পড়ব শুধু তোমাকেই ডাকবো। ডাকতে হলে ওই উপরওয়ালাকে ডাকো, আমাকে ডেকে কি লাভ? আমি তো সামান্য একজন মানুষ। আরে বলো কি, তোমার মতো হ্যান্ডসাম প্রতিবাদী যুবকই তো আমার দরকার। যত টাকা লাগে আমি দেব, আমার তো টাকার অভাব নেই। আমি জানি তুমি না করবে না। না বলবো কি বলবো না সেটা পরের হিসাব, কিন্তু তোমার অপকর্মের লম্বা একটা লিস্ট আমার কাছে। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেব। চলি। শালা কল্পনাতে হিরো আমার কাছে এসেছে। হিরো হিরো হিরো, বাস্তবে হিরো, কল্পনাতে হিরো। হিরো আমার ঘুম কেড়ে নিয়েছে, আমার শান্তি কেড়ে নিয়েছে। বাদশার রাজত্বে হিরো নামক যুবরাজ এসে হানা দিয়ে সব তছনছ করে দিয়েছে। হিরোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বস, চুপ কর বসের বাচ্চা। তোদের বস তো এখন হিরো, আমি তো ফস। কি কোন বস? সত্যি কথাই বলছি, তোদের মতো ফালতু গুন্ডা পান্ডা রেখে কি লাভ? তোর এখন ফকির মিনতে, তোদেরকে আমার প্রয়োজন নেই। এখন থেকে আপনার লাগে জীবন দিয়ে দিব বস। জীবন দেওয়ার জীবন নেয়া আমার কাজ, তোদের কাজ হিরোকে শেষ করে দেয়া। যা। ওকে বস, আউট। চল। আর কত অপেক্ষা করবি মা? এবার কেকটা কাট, খাওয়া দাওয়া করে শুয়ে পড়, সকালে স্কুলে যেতে হবে না। না, আমি কেকও কাটবো না, খাওয়া দাওয়া করবো না, স্কুলেও যাবো না।
তোমার ছেলে আমার জন্মদিনে এলো না কেন? ওরে বাবা, এখন কি করি? আচ্ছা, রাগ করিস নে মা, হয়তো কোনো কাজে আটকে গেছে। তুই তো জানিস মা, আমার ছেলে আড্ডা দেওয়ার মতো না। জানি তোমার ছেলে কেমন। ঘর থেকে বের হলে একটাবার ফোনও করে না, একটাবার জিজ্ঞাসাও করে না আমার আইসক্রিম লাগবে কিনা, চকলেট লাগবে কিনা। ওরে মা, মরে গেলাম। ও মা, মরে গেছি মা। ওরে বাবা, কি হয়েছে বাবা? খুব লেগেছে মা। ভাইয়া, তোমার কি হয়েছে? কিভাবে দেখে দিলে? তোর জন্মদিনের গিফট নিতে গিয়েছিলাম, তখন একটা বাচ্চার সাথে ধাক্কা লেগেছে। ওরে বাবা, কেন গেলে গিফট আনতে? কে বলেছিল গিফট কিনতে? কি বলিস? আমার একমাত্র ছোট্ট বোনের জন্মদিন, তার জন্য গিফট আনবো না তা কি হয়? এই যে তোর গিফট। চাই না আমার গিফট। আমার ভাইয়াকে যে গিফট দেখা দেয় সেই গিফট আমার লাগবে না। হে আল্লাহ, তুমি আমার ভাইয়াকে ভালো করে দাও, আমার ভাইয়ের ব্যথা দূর করে দাও। আহা মিষ্টি, কাঁদে না বোন আমার। আমার তেমন লাগেনি। এই যে ছুরিটা ধর ধর, আমরা দুজনে মিলেই কেক কাটি। নে। না, আমি কেকও কাটবো না, খাবো না। এত মজার কেক না খেলে কি হয়? তুমি তুমি কেক খাচ্ছ কি করে? তোমার না হাতে ব্যথা? ছিল, কিন্তু তোর চোখের পানি দেখেই ভালো হয়ে গেছে। কি? জিত! ভাইয়া, আমার সঙ্গে দুষ্টুমি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ভাইয়া, থামো। দাঁড়াও, একটা হেভি ভাবে ঘরে আসুক, তারপর তোমাকে এমন শাস্তি করব যে দুষ্টুমি করতে ভুলে যাবে। কাহিনী, এত ব্যস্ত ভাবে কোথায় যাচ্ছিস? স্কুলে। তোর আবার স্কুলে যাওয়ার বয়স আছে নাকি? লেখাপড়ার জন্য যাচ্ছি না, ফিজিক্যাল টিচার হিসেবে জয়েন করতে যাচ্ছি। আল্লাহই জানে তুই নিজেই কোনো কাহিনী হয়ে যাস কিনা। ইনশাল্লাহ ভাবি। না না, আমার জীবন থাকতে এই স্কুলের জায়গা আমি কাউকে লিখে দেবো না। সাইন কর কইতাছি, বাদশা ভাইয়ের হুকুম তোরে মানতেই হইব। না, আমি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে বেইমানি করতে পারবো না। ওই সাইন কর কইতাছি, নাইলে কিন্তু মায়ের হারামো। না, আমাকে মেরে ফেললে আমি সই করবো না। না, তুইও দিবি, তোর বাপও দিব, তা না হইলে তোর হাত কাইটা ফেলামু। আরে তোমরা কাঁদছো কেন? ওরা না আমাদের হেড স্যারকে মারছে। এই! এই মেয়েটাকেই আমার দরকার। ওয়াও, এই মেয়েকেই আমার ভাবি বানাবো। এই মেয়ে পারবে আমার ভাইয়াকে ঠিক করতে।
থ্যাংক ইউ ম্যাডাম। আপনি? স্যার, আমি আপনাদের স্কুলের নতুন টিচার কাহিনী চৌধুরী। মা, তোমাকে ধন্যবাদ। তুমি ওদের সাথে লড়াই করে এই স্কুলটাকে বাঁচিয়েছো। ওরা তোমার ক্ষতি করেই ছাড়বে। তার চেয়ে অনেক বড় ক্ষতি হতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানের। এই স্কুলের প্রাক্তন ছাত্রী হিসেবে আমি প্রতিরোধ গড়ে তুলব। কেউ ক্ষতি করতে পারবে না। নিতে চাইলেই দিচ্ছে কে? থানা, পুলিশ সবাই বাসারাতে জিম্মি। সে কি মারের স্টাইল! মনে হলো বিনা টিকিটে একটা লেডি অ্যাকশন সিনেমা দেখলাম। আর কিছু বলবে? আরে তুই যদি হিরো মানে টপ হিরো হয়ে থাকিস তাহলে কাহিনী মেয়েটাও সুপার হিরোইন। আর কিছু? তোর পাশে মানাবে ভালো, ডান থেকে বা হলেই দেবে। আর কিছু? ভাবছি তোর একটা ছবি নিয়ে যাব। আর কিছু বলবে? না, অনেক কিছু বলেছি। বিনা পয়সায় ঘটকালি করার জন্য বেশি বলে ফেলেছি। জানি না আবার মেয়ের বাড়িতে কত বেশি বলতে হবে। কে তুমি? আমি মিষ্টি। কাহিনী আপা আছে? আমি কাহিনী আপার খুব পরিচিত। কাহিনী আপাকে একটা গিফট দিতে এসেছি। সোজা গিয়ে বামের রুমে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে মিষ্টি, তুমি কি মনে করে? তোমার হাতে কি? ছবি। আচ্ছা, বাংলাদেশে এত সুন্দর সুন্দর হিরোর ছবি থাকতে বিদেশি হিরোর ছবি লাগিয়েছো কেন? আমি সালমান খানের ফ্যান। শুধু তো ফ্যান, আর আমি যে ছবিটা লাগিয়ে দেব তুমি তার প্রেমে পড়ে যাবে। তাই? পছন্দ হলে আমাকে বলবে, লাইন করে দেব। হিরোটা কে? আমার ভাইয়া। কি বউ হবে? মনে হচ্ছে অ্যাকশন শুরু হয়েছে। কাহিনী? এই কিরে, কি ভাবছিস? প্রেমে পড়ে গেছিস? কে রে?
আমার রঙ্গিলা কি ব্যাপার আজ দেখি গতরে সোহাগ উপসায়া পড়তাছে বড় বউয়ের শরীর খারাপ নাকি তোমার ওই একটাই দোষ খালি পেছে না কথা কও তোমার লেগে একটা জিনিস নিয়েছি কি কি আনছো দেখবা কি পছন্দ হয়েছে তুমি আনছো আর আমার পছন্দ হইব না চলো ঘরে চলো চলো গত কপি লাগাইছে বুঝা হলো নি দেখো আমার নাম রঙ্গিলা ছন্দ আমার আগেই হয়েছিল এইটা সোনার হার ইমিটেশনের হাত দিয়া আমারে বক্কা বানাইবা না মানে ইয়া রাখো তোমার ইয়ে তুমি বাটপার তুমি প্রতারক তোমার মতো স্বামীর ঘরে আমি করুন না হায় হায় রঙ্গিলা তুই আমার ছেড়ে যাইস না এই পাগল আমাকে খাইয়ে খাইয়ে কি মেরে ফেলবি হ্যাঁ ছি বাবা তুমি মরলে তো আমি মরে যাব বাবা ছাড়া আমার মতো সন্তান এই পৃথিবীতে এতিম এই কথা বলো না বাবা বাবা তোমার মনে পড়ে আমার ছোটবেলায় এক মুঠো ভাতের জন্য তুমি মানুষের দয়া করুণা ভিক্ষা করেছো এই মহল্লার মানুষগুলো সামান্য টাকার জন্য তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে খেতে দিয়েছে ঝুটো এটো ভাত দুমুঠো ভাতের জন্য তুমি আমি মানুষের দরজায় দাঁড়িয়ে থাকতাম তোমার সাথে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে আজ আমি কষ্টে সৃষ্টি অনেক বড় হয়েছি আজ আমার কত টাকা আমি জানি না বাবা সত্যি আমি জানি না বাবা কিন্তু আজ আমার সমস্ত টাকা খরচ করে হলেও ওই মহল্লার প্রতিটা বাড়ি আমি কিনে ফেলবো ওই মহল্লার প্রত্যেকটা লোককে আমি বাসা ছাড়তে বাধ্য করব কেটে দেব পানির লাইন কেটে দেব কারেন্টের লাইন শ্মশান হয়ে যাবে পুরো মহল্লা শ্মশান সেই মহল্লার খালি জায়গায় আমি 5 স্টার হোটেল বানাবো সেই 5 স্টার হোটেল থেকে তোমার খাবার আসবে বাবা তুমি সেই খাবার খাবে তুমি দোয়া করো বাবা দোয়া করো সেই স্বপ্ন আমার সফল হতে বেশি দিন বাকি নেই এমন একদিন আসবে যেদিন এই মহল্লার বুকে বাদশাহ নামের 5 স্টার হোটেল মাথা উঁচু করে দাঁড়াবে এই বাদশাহ হবে সত্যিকারের বাদশাহ আর মহল্লার লোকেরা হবে আমার গোলাম বাবারে এই জমিটা বাদশা ভাইয়ের নামে একজন দখল করার লেগে পানির লাইন গ্যাসের লাইন কারেন্ট সব বন্ধ করে দিছে বাবারে আমরা বিশুদ্ধ পানি খাইতে পারি না এই লাগে আমাগো মহল্লায় ডায়রিয়া লাগে আছে এই তো কাল জোরে না বু ডায়রিয়ায় মরে গেছি আরে আমরাও তো মানুষ আমাদেরও তো বাঁচার অধিকার আছে আমরা তো রাস্তার কুকুর না বাবারে আজ কয়দিন গ্যাস নাই পানি নাই কারেন্টের আলো নাই তুমি এগুলো ঠিক করে দাও আমরা সবাই তোমারে ভোট দিমু আমি ভোটের রাজনীতি করতে আসিনি আমি একা শুধু আপনাদের অধিকার আদায়ের যুদ্ধে নেমেছি আমি শুধু দেখতে চাই আমার মতো একজন একজন করে যদি বাংলাদেশের হাজারো হিরো বাদশা ভাইয়ের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে এই দেশ সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মুক্ত হবেই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি না থাকলে এদেশে দারিদ্রতাও থাকবে না আমি কথা দিয়ে যাচ্ছি এই মহল্লায় গ্যাস আবার চালু হবে পানির লাইনে পানি আসবে অন্ধকারে আবার আলো জ্বলে উঠবে হিরো ভাই হিরো ভাই হিরো ভাই হিরো ভাই নূরনগর মহল্লার বিদ্যুৎ যদি এই মুহূর্তে চালু না হয় তাহলে মারবো একদিন ব্যথা থাকবে 365 দিন স্যার আর মারবেন না স্যার এই কান ধরছি এক্ষুনি লাইন ঠিক করে দেবো স্যার আয়
প্লিজ মারবেন না, আমরা এক্ষুনি পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তা না হইলে মারবে একদিন, ব্যথা থাকবে 365 দিন। সরি, আমি এখন কোনো কথাই বলতে পারবো না। হিরো আমাকে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছে। হিরো আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার বাল বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে, এই যে দেখেন।